দেখুন বন্ধুরা, আপনাদের সাথে একটা শেয়ার করছি। দেখুন, আমার মামার বাড়িতে এইরকম মানে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম বুধবারে কীর্তনটা হয়, হরিচাঁদ ঠাকুরের কীর্তন। হ্যাঁ, অনেক দল আসে, বহু বহু দূর থেকে সমস্ত দল আসে। আশা করি আপনারা জানেন, এইটা কিন্তু ঠাকুরনগরেও এই কীর্তনটা হয়, দূর দূরান্ত দেশ থেকেও সব একসাথে হয়। দেখুন সবাই এইভাবে, কিন্তু এই যে দেখছেন একভাবে ডাঙ্কা বাজাচ্ছে, এটা কিন্তু সারা দিন রাত চলবে, এটা কিন্তু বন্ধ করা যাবে না। এক একটা দল বাজাবে, ওরা রেস্ট নেবে, পরেরটা এরকম বাজানো বন্ধ যাবে না। যাই হোক, মামার বাড়িতে এই অনুষ্ঠানটা 3 দিন চলতে থাকে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সবই শেয়ার করি। মন্দিরটা দেখাচ্ছি, দেখুন আমার বাড়িটা দেখুন। এই দেখুন মন্দির। এখানে সবচেয়ে বড় হয়েছে বাতাসার লোট। এই দেখুন, দেখছেন? দেখতে থাকুন, সুন্দর সাজিয়েছে দেখুন। আর লোকজন দেখুন, কত লোকজন হয়। আগে আরও প্রচুর লোক হতো, এখন মানুষের সময় কম, নানানিতে থাকে, নাহলে প্রচুর, মানে কি বলবো, মাঠেও জায়গা দিতে পারতেন না, এত লোকজন হতো। তা এখন না মামারা নেই, মানে ছেলেরাই এটা ধরে রেখেছে, মানে আমার ভাইরা। এই দেখুন বাইরের দিকটা দেখাচ্ছি, ওরা ওদের মতো সাধ্য মতো চেষ্টা করে। দেখুন বাইরে সব দাঁড়িয়ে আছে। এই দেখুন ঢোকার গেটটা। তেমনি গরম, আমি ভিডিওটা কিন্তু সঙ্গে সঙ্গে আপলোড করতে পারিনি, আমি একটু দেরি হবে, কেননা এখন কিন্তু রাত। এই দেখুন সব লোকজন আসছে, যে যেখানে পাচ্ছে বসে আছে, প্রচুর গরম পড়েছে। দেখতে থাকুন। কি সুন্দর সাজিয়ে গুছিয়ে, মানে কি বলবো। দেখুন শুধু, এবার কিন্তু একটা দল এসে গেছে, রাস্তায় সবাই দাঁড়িয়ে আছে, দলটাকে বরণ করে তারপরে ভেতরে যেতে দিতে হয়। দেখুন বাইরে থেকে একটা দল এসে গেছে, এই যে ওরা সব ঢুকছে। এবার কিন্তু ওরা বাজাবে, মানে এই যে দলটা ঢুকেছে দেখুন, ধূপধুনা দিয়ে সব আহ্বান করে, মানে ইয়ে করছে। দেখুন কুলো দিয়ে বরণ করে, তারপর ধুনো পাখা দিয়ে হাওয়া দিয়ে ওদেরকে বাড়িতে ঢুকতে। তা আশা করি আপনারা অনেকেই জানেন, গুরুচাঁদ ঠাকুরের মতে যারা আছেন তারা তো অবশ্যই জানেন। আর এটা কিন্তু বাংলাদেশেও আছে। একটাই নাম, হরিবোল। কত ভালো লাগছে দেখুন, মনটাই অন্যরকম হয়ে যায়। বলে না, ঠাকুরের স্থানে গেলে মন মানসিকতাটাই চেঞ্জ হয়ে যায়, মনে হয় ওখানেই বসে থাকি, দেখতে থাকি, শুনি। কিন্তু উপায় নেই, আমার বাড়িতে চলে আসতে হয়েছে, রাতও হয়ে গেছিলো। এইভাবে প্রচুর দল ঢুকবে।
আপনারা কিন্তু কমেন্ট করবেন। এখানে কিন্তু ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নেই, সবাই কিন্তু ডাঙ্কা বাজাতে পারে, কাশি, করতাল, যে যেটা মানে বাজাতে ভালোবাসে, ছোটোর থেকে বড়, মানে এত সুন্দর বাজায় না, মানে কি বলবো। তাহলে আমি এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে, ভালো থাকবে।